আরে ছি ছি, বলো না হে বলো না। চলছে যা জুয়া চুরি, না হি তার তুলনা। এই কবিতার লাইনগুলো সত্যি আজ মনে পড়ছে, তার একটাই কারণ, বিভিন্ন জায়গায় খালি চুরি চুরি চুরি। অর্থাৎ চুরি ছাড়া যেন এ রাজ্যের শাসক দলের হাতিয়ার বলে কোনো কিছু নেই। সন্তু, শুধু চুরি দেশীয় নয় তনয়া, চুরিটা বিদেশের মাটিতেও চলে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি সবুজ সাথী প্রকল্প, যে প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভার মঞ্চ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভার মঞ্চ থেকে গর্ব করে বলেন সবুজ সাথী, অর্থাৎ সাইকেল দিচ্ছি আমরা ছাত্রছাত্রীদের, খুব ভালো উদ্যোগ। কিন্তু সেই সবুজ সাথীর সাইকেল শুধুমাত্র এই রাজ্য বা এ দেশের মধ্যে নেই, সেই সবুজ সাথীর সাইকেল চলে যাচ্ছে বাংলাদেশেও, অর্থাৎ ন্যাশনালি চুরি। অর্থাৎ সেই চুরির প্রসার এত ঘটেছে যে বিদেশের মাটিতেও সেই চুরির জিনিস বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুর্গত মানুষের মাথার ছাদ যাদের নেই তাদেরকে ত্রিপল দেওয়া হয়, সেই ত্রিপলটাও চুরি হয়ে চলে যাচ্ছে খোলা বাজারে। কার দায়, কার দায়িত্ব, আসবো আলোচনায়। যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষ রয়েছেন, ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন, শাসক দলের পক্ষে কথা বলবেন, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধর চক্রবর্তী। প্রত্যেককে স্বাগত। আমি প্রথমেই ইন্দ্রজিতের কাছে যাওয়ার চেষ্টা করবো। ইন্দ্রজিৎ, অনেকদিন পর হচ্ছে এটাকে অনুষ্ঠানের পর অনেকদিন পর দেখা হলো তোমার সঙ্গে। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে চুরির প্রসার, আমরা প্রত্যেকেই ডেভেলপমেন্ট করতে চাই, আমাদের অনুষ্ঠানটাকে আমরা প্রতিদিন ভাবি যে নতুন করে কিভাবে আরও ভালো করা যায়, সেরকম চুরিটাও কি আরও ভালো কিভাবে করা যায় সেটাকে প্রতিদিন রিসার্চ হয় এই শাসক দলের মধ্যে। না, যে সকালটায় এখানে এসে দেখলাম তনয়া এবং সন্তু দুজনেই খুব সুন্দর কবিতা দিয়ে শুরু করলো। আমিও বলি যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। প্রথমত হচ্ছে যে এই যে দেখানো হচ্ছে যে ত্রিপল চুরি হচ্ছে, ত্রিপলটা চুরি হচ্ছে, বাজেয়াপ্ত কারা করলো? পুলিশ প্রশাসন, আটক পুলিশ প্রশাসন করেছে। চুরি কেন হবে? না বলছি, আসতে দাও কথা। তোমার ঘরে কোনোদিন চুরি হয়েছে সন্তু? না না, হয়নি তো। চুরির নিউজ অনেক নিশ্চয়ই করেছো। কোনোদিন দেখেছো যে চোর তার ঠিকানা রেখে তারপরে চুরি করেছে? করেনি তো। পশ্চিমবঙ্গ সরকারের সিম্বল দেওয়া, বিশ্ব বাংলা সিম্বল দেওয়া, তারপরে খোলা মাঠে বাজারে বেরোচ্ছে। যদি সেটা ধরা পড়বে মানে কি? খোলা বাজারে বেরোচ্ছে মানে তো জোর করে ধরা পড়ানো হচ্ছে। সে নিশ্চয়ই যারা প্রশাসনে রয়েছে তারা করবে। আমার তো মনে হচ্ছে সবটাই সাজানো এবং সবটাই বদনাম, সরকারকে বদনাম করবার জন্য এই ব্যবস্থা। একদম হাততালি আমিও দিচ্ছি, জোর করে বলছি এসো আমি চোর। এক মিনিট, কোনোদিন মালখানা বা বিডিও অফিসের যে মালখানা তুমি দেখেছো কিনা আমার জানা নেই, কিন্তু আমি তো গ্রামের মানুষ, আমি গ্রামের জায়গা থেকে উঠে এসেছি। আমি দেখেছি যখন কোনো বিপর্যয় হয়, বিডিও অফিসের একটা মালখানা থাকে, সেই মালখানাতে প্রথম ত্রিপলগুলো আনা হয়, সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়। এমনকি পঞ্চায়েত অফিসেও মালখানা থাকে, সেখান থেকে ত্রিপলগুলো যায়। সেই জায়গা থেকে ত্রিপল চলে যাচ্ছে কি করে বিডিও অফিস থেকে? তারপরে প্রশাসন তোমরা চালাতে পারছো না, প্রশাসনের মধ্যে চোর ঢুকে গিয়েছে, তোমরা সেটা রিফাইন করতে পারছো না, যদি শাসক দল চুরি না করে তোমার যুক্তি অনুযায়ী। আমি সুপ্রিয়র কাছে আসে। আরে ছি ছি, বলো না হে বলো না। চলছে যা জুয়া চুরি, না হি তার তুলনা। এই কবিতার লাইনগুলো সত্যি আজ মনে পড়ছে, তার একটাই কারণ, বিভিন্ন জায়গায় খালি চুরি চুরি চুরি। অর্থাৎ চুরি ছাড়া যেন এ রাজ্যের শাসক দলের হাতিয়ার বলে কোনো কিছু নেই। সন্তু, শুধু চুরি দেশীয় নয় তনয়া, চুরিটা বিদেশের মাটিতেও চলে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি সবুজ সাথী প্রকল্প, যে প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভার মঞ্চ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভার মঞ্চ থেকে গর্ব করে বলেন সবুজ সাথী, অর্থাৎ সাইকেল দিচ্ছি আমরা ছাত্রছাত্রীদের, খুব ভালো উদ্যোগ। কিন্তু সেই সবুজ সাথীর সাইকেল শুধুমাত্র এই রাজ্য বা এ দেশের মধ্যে নেই, সেই সবুজ সাথীর সাইকেল চলে যাচ্ছে বাংলাদেশেও, অর্থাৎ ন্যাশনালি চুরি। অর্থাৎ সেই চুরির প্রসার এত ঘটেছে যে বিদেশের মাটিতেও সেই চুরির জিনিস বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুর্গত মানুষের মাথার ছাদ যাদের নেই তাদেরকে ত্রিপল দেওয়া হয়, সেই ত্রিপলটাও চুরি হয়ে চলে যাচ্ছে খোলা বাজারে। কার দায়, কার দায়িত্ব, আসবো আলোচনায়। যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষ রয়েছেন, ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন, শাসক দলের পক্ষে কথা বলবেন, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধর চক্রবর্তী। প্রত্যেককে স্বাগত। আমি প্রথমেই ইন্দ্রজিতের কাছে যাওয়ার চেষ্টা করবো। ইন্দ্রজিৎ, অনেকদিন পর হচ্ছে এটাকে অনুষ্ঠানের পর অনেকদিন পর দেখা হলো তোমার সঙ্গে। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে চুরির প্রসার, আমরা প্রত্যেকেই ডেভেলপমেন্ট করতে চাই, আমাদের অনুষ্ঠানটাকে আমরা প্রতিদিন ভাবি যে নতুন করে কিভাবে আরও ভালো করা যায়, সেরকম চুরিটাও কি আরও ভালো কিভাবে করা যায় সেটাকে প্রতিদিন রিসার্চ হয় এই শাসক দলের মধ্যে।
না, যে সকালটায় এখানে এসে দেখলাম তনয়া এবং সন্তু দুজনেই খুব সুন্দর কবিতা দিয়ে শুরু করলো। আমিও বলি যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। প্রথমত হচ্ছে যে এই যে দেখানো হচ্ছে যে ত্রিপল চুরি হচ্ছে, ত্রিপলটা চুরি হচ্ছে, বাজেয়াপ্ত কারা করলো? পুলিশ প্রশাসন, আটক পুলিশ প্রশাসন করেছে। চুরি কেন হবে? না বলছি, আসতে দাও কথা। হ্যাঁ। তোমার ঘরে কোনোদিন চুরি হয়েছে সন্তু? না না। হয়নি তো? চুরির নিউজ অনেক নিশ্চয়ই করেছো। একদম। কোনোদিন দেখেছো যে চোর তার ঠিকানা রেখে তারপরে চুরি করেছে? করেনি তো? পশ্চিমবঙ্গ সরকারের সিম্বল দেওয়া, বিশ্ব বাংলা সিম্বল দেওয়া, তারপরে খোলা মাঠে বাজারে বেরোচ্ছে। যদি সেটা ধরা পড়বে মানে কি? খোলা বাজারে বেরোচ্ছে মানে তো জোর করে ধরা পড়ানো হচ্ছে। সে নিশ্চয়ই যারা প্রশাসনে রয়েছে তারা করবে। আমার তো মনে হচ্ছে সবটাই সাজানো এবং সবটাই বদনাম, সরকারকে বদনাম করবার জন্য এই ব্যবস্থা। একদম হাততালি আমিও দিচ্ছি, জোর করে বলছি এসো, এসো, আমি চোর, বিডিও আমাকে চুরি ধরো। অফিসের এক মিনিট কোনোদিন মালখানা বা বিডিও অফিসের যে মালখানা তুমি দেখেছো কিনা আমার জানা নেই, কিন্তু আমি তো গ্রামের মানুষ, আমি গ্রামের জায়গা থেকে উঠে এসেছি। আমি দেখেছি যখন কোনো বিপর্যয় হয়, বিডিও অফিসের একটা মালখানা থাকে, সেই মালখানাতে প্রথম ত্রিপলগুলো আনা হয়, সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়। এমনকি পঞ্চায়েত অফিসেও মালখানা থাকে, সেখান থেকে ত্রিপলগুলো যায়। সেই জায়গা থেকে ত্রিপল চলে যাচ্ছে কি করে বিডিও অফিস থেকে? তারপরে প্রশাসন তোমরা চালাতে পারছো না, প্রশাসনের মধ্যে চোর ঢুকে গিয়েছে, তোমরা সেটা রিফাইন করতে পারছো না, যদি শাসক দল চুরি না করে তোমার যুক্তি অনুযায়ী। আমি সুপ্রিয়র কাছে আসা